কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছেন। গতকাল রাতে আমাদের এখানে তেমন ঝড় বৃষ্টি হয়নি, কিন্তু সকালটা যেই হয়েছে তখন থেকে একটু একটু বাতাস হচ্ছে, সেই সাথে বৃষ্টিও পড়ছে। 9টা নাগাদ বেশ ভালোই ছিল আবহাওয়াটা, বৃষ্টিও তেমন হয়নি। 9টার পর থেকেই শুরু হলো সেই দমকা হাওয়া, জোরে জোরে বাতাস আসছে, শো শো করে শব্দ হচ্ছে। তো গতকাল আমরা তো রেমাল হয়েছে সেটা তো টের পাইনি, কিন্তু এখন বুঝতে পারছি যে আমাদের এখানেই এই অবস্থাটা হচ্ছে। তো যেখানে উপকূলীয় এলাকায় আঘাত এনেছে সেখানের অবস্থাটা কেমন ভাবতেই পারছি না, যে সেখানের মানুষের কি কষ্টেই না আছে। আর দেখেন আকাশটা পুরো মেঘে ঢেকে গিয়েছে, আর এখন আবার জোরে জোরে বৃষ্টি পড়তে শুরু হয়েছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে, সেই সাথে বাতাস। আজ সকাল থেকে তো তেমন আবহাওয়াটা খারাপ ছিল না। প্রথমে ভেবেছিলাম যে অবিককে স্কুলে পাঠাবো, কিন্তু পরে যে বৃষ্টি শুরু হলো আর ভাবলাম যে থাক, আজ যেতে হবে না। এজন্য আর সকালে ডাকিনি, ভাবলাম যে অন্য দিন তো বেচারা ঘুমাতে পারে না, আজকে একটু ঘুমিয়ে নিই। আর ও যেহেতু এখনো ঘুমিয়ে আছে, তাই ভাবলাম আমিও সকালের খাবারটা খেয়ে নিই। আর সকালে আর আজকে রুটি করিনি। প্রতিদিন সকালে আমার জন্য আর অবিকের জন্য তো রুটি করি। আজকে অবিক স্কুলে যায়নি আর রুটিও করা হয়নি, আর আমার একার জন্য আর করতে ইচ্ছা করলো না। তাই ভাবলাম যে একটু চা করে নিই, সেই সাথে ব্রেড ছিল ঘরে, ব্রেড দিয়েই খেয়ে নেব। আর আমি চাই আবার একটু লবণ দিই, লবণ দিলে আমাকে টেস্টটা একটু ভালো লাগে। আমার আবার দুধ চাটা খুব পছন্দের, তাই যখনই খাই দুধ চাই খাই। খুব বেশি চা আমি খাই না, মাঝে মধ্যে বিকালবেলা একটু খাই। আর সকালে এই যে আজকে করলাম, সকালে তো সময়ই হয় না খাওয়ার, চা তো দূরে থাক। সকালে রান্নার পর সব কিছু গুছিয়ে উঠতেই 10টা বেজে যায়, তারপর চান করে পুজো করতেই 11টা। আর স্কুল থেকে আনার সময় হয়ে যায় অবিককে, তখন আর সকালের খাবারটাও খাওয়া হয় না। অনেক সময় স্কুল থেকে আনার পরেই খাওয়া হয়। আর দেখেছেন এখন যতটা বেলা বাড়ছে ততই বাতাসের চাপটাও বেড়েছে, বৃষ্টিও হালকা হালকা করে হচ্ছে। এখন একটু কম আছে, তবে বৃষ্টিটাও মাঝে বেশ পড়ছে। আর অবিক এদিকে উঠে পড়েছে, ওকে উঠিয়ে বিছানাটা তুলে ফেললাম। সকালবেলা উঠেই বলছে যে বাবা কি স্কুলে চলে গেল নাকি? আমি যে আজকে স্কুলে যেতে পারলাম না। স্কুলে যাওয়ার প্রতি বেশ ভালোই আগ্রহ আছে, প্রতিদিনই যেতে চাই, কারণ স্কুলে অনেক বন্ধু আছে, তারপরে অনেক খেলনা আছে, সেই জন্যই যাই। আর এখন ওকে ব্রাশটা করিয়ে দেব। ব্রাশ করানোটা আর একটা যুদ্ধ, ব্রাশ করতেই চায় না। ডাইনিং রুমের এই যে জানলাটা দিয়ে প্রচণ্ড বাতাস আসে গরমের সময়, যদিও সামনেটা কিন্তু ফাঁকা না, বিল্ডিং, তারপরও জানি না কোথা থেকে একটু বাতাস আসে। এখানে ফ্যানও লাগে না গরমের সময়, তো এতটা বাতাস আসে। আমরা যখন কারেন্ট চলে যায় আমি আর অবিক তো এখানেই থাকি। আকাশের অবস্থাটা দেখেছেন, চারিদিকে অন্ধকার করে আসছে, আবার বৃষ্টি নামবে। এখন বৃষ্টিটা একটু কম আছে, বাতাস হচ্ছে, জল শেষ হয়ে গেছে। গত 2 সপ্তাহ জল দিয়েছিল আমাদের নিচে, আবার খাবার জলের লাইন দেয়, তো ওখান থেকে নিয়ে আসি। তো এখন ইদানিং মানে দিচ্ছে না, যার জন্য এখন ফুটিয়েই খেতে হচ্ছে। জলটা ফুটাতে বসিয়ে দিয়েছি। আর এদিকে ঘরে এসে দেখছি বিছানার যা অবস্থা করেছে। ও যে 2 ঘন্টা বাসায় থাকে না, স্কুলে থাকে, সেই 2 ঘন্টা আমার বিছানাটা, আমার ঘরগুলো একটু গুছানো থাকে। আর ও বাসায় আসার পর থেকেই শুরু হয়ে যায় আমার বিছানা, আমার ঘর সব এলোমেলো হয়ে যায়। মাঝে মাঝে ভাবি বাচ্চা মানুষ তো কি আর করবে, সারাদিন ঘরের ভিতরই থাকে, একটু তো দুষ্টুমি করবেই। 10টা বাজে, আর এখন ওর জন্য খাবার নিয়ে এলাম। একটু দেরিই হয়ে গেল, উঠতেও দেরি করেছে, যার জন্য খাবারও আনতে দেরি হয়ে গেল। আর ডাল ভাত নিয়ে আসছি ওর জন্য। ওর তো ডাল ভাতই লাগে, 3 বেলায় ডাল ভাত দিতে হয়। আর তার সাথে আমি সবজি ডালের ভিতরে মেখে দিই, যাতে না বুঝতে পারে। ডালটা ওর খুব পছন্দের, এজন্য প্রতিদিন আমাকে ডাল রান্না করতে হয়। ব্যালকনিতে এসে দেখছি গাছের ডালগুলো একদম ভেঙে পড়েছে। কি সুন্দর হয়েছিল গাছগুলো, বেশ ঝাঁকড়া হয়ে উঠেছিল, আর এখনই সব মাথাগুলো ভেঙে গেল। আর দেখেছি এখন মাথায় একটু করে কলি আসছে, তো ভীষণ খারাপ লাগলো যে এখনই ফুল ফুটবে আর এখনই ভেঙে গেল। দেখেছেন বাতাসের কি অবস্থা, শো শো করে বাতাস হচ্ছে, আর প্রচুর বৃষ্টি হচ্ছে। সকাল থেকে খুব দুশ্চিন্তায় আছি, সেই সাথে মনটাও ভীষণ খারাপ। কাল রাত থেকে মা বাবার কোনো খবর পাচ্ছি না। আর উপকূলীয় এলাকায় দেখলাম রেমাল প্রচণ্ড রকমের আঘাত এনেছে, আর আমার বাবা মা তো উপকূলীয় এলাকার ওখানেই থাকে, তো নেটওয়ার্কও পাচ্ছি না, সেই সাথে কোনো যোগাযোগই করতে পারছি না। গতকাল রাত থেকে বুঝতে পারছি না যে কি অবস্থা। খবরে তো দেখলাম যে ভীষণ খারাপ অবস্থা। আর আমাদের ঘরটা খুব একটা বেশি ভালো না, বলতে হচ্ছে টিনের ঘর, তার উপর আমাদের বাড়িতে প্রচুর গাছপালা।
এজন্য আরও বেশি দুশ্চিন্তা হচ্ছে যে গাছ ভেঙে পড়লো কি না। যদিও ঘরের উপর আর কি কোনো গাছ নেই, তারপরও প্রচুর সুপারি গাছ, নারকেল গাছ, বড় বড় গাছ আছে, এজন্যই খুব টেনশন হচ্ছে। গ্রামের বাড়িতে এমনিতেই তো প্রচুর লোডশেডিং, তারপরে একটু বাতাস হলেই কারেন্ট চলে যায়। তো কারেন্ট তো নেই, সেটা তো বুঝতেই পারছি ওদের ওখানে, তারপরে হচ্ছে আরও নেটওয়ার্কেও পাচ্ছে না, এর জন্য কোনোভাবেই কথা বলতে পারছি না। তো সবাই আমার মা বাবার জন্য একটু প্রার্থনা করবেন। এত প্রচণ্ড বাতাস আর বৃষ্টি হচ্ছে, জলের ঝাপটায় ব্যালকনি পুরোটা জলে ভরে গেছে, মাঝে মাঝেই জলটা মুছে ফেলতে হচ্ছে, তা না হলে আবার ঘরের ভিতরে ঢুকে যাচ্ছে। ব্যালকনিতে একটা ছিদ্র আছে যাওয়ার জন্য জল, কিন্তু ছিদ্রটা একটু উপরে, যার জন্য জল যেতে পারে না, একদম আটকা থাকে আর জলটা ভিতরে চলে আসে। আর গাছগুলো যেহেতু ভেঙে যাচ্ছে, তাই ভাবলাম যে গাছগুলোকে একটু বেঁধে দিই, তাহলে অন্তত ভাঙবে না, মাথাটা ভালো থাকবে। আর গাছগুলো তো কলি আসা শুরু করেছিল, আর তখনই ভাঙা শুরু হলো। একবার ঘরটা মুছে চান করে নিয়েছি, আর এখন পুজো করতে চলে এলাম। ঠাকুরের কাছে প্রার্থনা করছি যে সবাই যে যেখানে আছে যেন ভালো থাকে, সুস্থ থাকে। আজ একটু বৃষ্টি বৃষ্টি, যার জন্য সকালবেলায় আর চান করা হয়নি, একবারে দুপুরবেলায় চান করে পুজোটা করে নিচ্ছি। দেখুন একবার ব্যালকনির কী অবস্থা, জল জমে খুবই খারাপ অবস্থা, মাঝে মাঝেই জলটা নিংড়ে ফেলতে হচ্ছে, আর প্রচণ্ড রকমের বাতাস হচ্ছে। এখন প্রায় বিকেল 5টার মতো বাজে, আর দুপুরবেলায় দিদির সাথে একটু কথা বলতে পেরেছি, দিদির ওখানে নেটওয়ার্ক পেয়েছি, আর কথা বললাম। ওদের ওখানেও প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে, আর ওদের তো বড় বড় গাছ, ওদের গাছ ভেঙেছে অনেক। আর দিদির নাকি মার সাথে কথা হয়েছিল, তো বলল কোনো সমস্যা হয়নি, গাছ ভেঙেছে অনেকগুলো সুপারি গাছ, এছাড়া তেমন কোনো সমস্যা হয়নি। যাক, বিকাল থেকে একটু ভালো লাগলো খবরটা পেয়ে। আর আমাদের এই যে পিছন সাইডটা দেখেছেন, জলে একদম পুরো ডুবে গিয়েছে, পুরোটা রাস্তায় ডুবে গিয়েছে। আর এই যে নিচে যারা থাকে এদের ঘরের ভিতরেও জল ঢুকে গিয়েছে। তো এরকম অবস্থা। আমাদের অবশ্য দুই সাইড দিয়ে যাওয়া যায়, সামনের দিক আছে, সামনের দিকে নতুন রোড হয়েছে, ওখানে আর এবার জল জমেনি, এজন্য এবার বৃষ্টির সময়টা আমরা সামনে দিয়েই যাতায়াত করতে পারবো। আর পিছনের সাইডে দেখেছেন একদম আঁঠু সমান জল হয়েছে। এই ঝড় বৃষ্টিতে যেসব দিনমজুর আছে, খেটে খাওয়া মানুষ আছে, তাদের কি ভীষণ কষ্টই না হচ্ছে। এমনিতেই তারা কোনো রোজগার করতে পারে না, তারপরে হচ্ছে ঘরের ভিতরে জল ঢুকে যায়, কি বাজে অবস্থা। আমরা তো উঁচুতলায় বসে সেই কষ্টটা অনুভব করতে পারি না, শুধু যা দেখেই যেতে পারি। দেখেছেন কি অবস্থা নিচে যারা আছেন। বিকেলে বাবা মার খবরটা পেয়ে একটু ভালো লাগলো, আর সারাদিন খুব দুশ্চিন্তায় কাটলো। তো যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।